আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কালবেলা স্পোর্টস লাইভে। আমরা এখন আছি বসুন্ধরা কিংস অ্যারেনায়। আপনারা জানেন বাংলাদেশ এবং মালদ্বীপের সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের দ্বিতীয় ম্যাচটা আজকে ছিল এবং ফ্রেন্ডলি যে দুটো ম্যাচ ছিল তার শেষ ম্যাচটা আজকে হয়েছে এবং বাংলাদেশ আজকে স্বস্তির একটা জয় নিয়ে ফিরেছে। বাংলাদেশ 2-1 গোলে জিতেছে। বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাক করেছে। প্রথমে আসলে বাংলাদেশ 1 গোল খেয়ে গিয়েছিল, পিছিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত স্কোর লাইনটাকে 2-1-এ পৌঁছাতে পেরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই জয়ের উল্লাস নিয়ে, স্বস্তি নিয়ে কিংস অ্যারেনা ত্যাগ করছেন। গত ম্যাচে আপনারা জানেন গত ম্যাচে 1-0 গোলে এই মালদ্বীপের কাছেই আসলে বাংলাদেশ হেরে গিয়েছিল। তবে বাংলাদেশের দর্শকদের আজকে যেই প্রত্যাশা ছিল বাংলাদেশ আজকে জিতবে এই বিশ্বাসটা ছিল এবং শেষ পর্যন্ত জিতেছে। এবং যেই জয়সূচক যেই গোলটা পাপন সিং বদলি খেলোয়াড় তার গোলে আসলে বাংলাদেশ জিতে আজকের ম্যাচটা জয় পেয়েছে। দেখতে পাচ্ছেন সবাই উল্লাস করছে। গত ম্যাচে কিন্তু বাংলাদেশ 1-0 গোলে হেরে গিয়েছিল। তবে আজকের ম্যাচটা বাংলাদেশ জয় নিয়ে ফিরেছে এবং স্বস্তির জয়, যেই জয়টা দেখার জন্য আসলে বাংলাদেশের সমর্থকরা ভিড় করেছিলেন এই কিংস অ্যারেনায়, সেই জয়টাই কিন্তু বাংলাদেশ পেয়েছে এবং স্বস্তির ফেরা যাকে বলে সেই স্বস্তির ফেরাকে নিয়ে আসলে বাংলাদেশের দর্শকরা মাঠ ছাড়ছেন। ওকে, আমরা একজন দর্শকের সাথে কথা বলতে চাই। এক্সকিউজ মি ভাইয়া, ম্যাচ তো দেখলেন, কিরকম লাগছে? আজকে অনেক ভালো লাগছে। গত ম্যাচে আমরা হেরেছি, যার কারণে আমাদের খারাপ লাগছিল। গত ম্যাচে আমরা জয়ের প্রত্যাশা করেছি, আজকে আমাদের প্লেয়াররা ভালো খেলতে, যার কারণে আমরা জয়লাভ করতে পারছি। আমাদের আশা পূরণ হয়েছে। গোল দুইটা আসলে আপনার কাছে কেমন লেগেছে? গোলগুলো তো প্রথম যে গোলটা করলো জনি যে গোলটা করছে বিশ্বমানের গোল বলা যায়। যেহেতু মাঝখানে একটা নোভা মিস করছে, ওই মিসটা না হলে আমরা আরও বড় ব্যবধান জিততে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের সমর্থকরা আসলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাঠ ছাড়ছেন। তারা ইতিমধ্যেই একটা যেই জয়ের উল্লাস আছে সেই জয়ের উল্লাস নিয়ে আসলে মাঠ ছাড়ছেন এবং তারা বিশ্বাস করছিলেন যে বাংলাদেশ আজকের ম্যাচটা জয় পাবে এবং সেই ম্যাচটা আজকে কিন্তু জয় পেয়েছে। দেখছেন স্লোগান করতে করতে। কেমন দেখলেন আজকের ম্যাচ? কেমন কেমন লাগলো আজকের গোল? কেমন লাগলো? হতাশা ছিলাম, অনেক ভালো খেলেছিল গত ম্যাচে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেলেছে এবং জয় নিয়ে আমরা পাঠ ছেড়েছি। অনেক খুশি, অনেক খুশি। তার পারফরমেন্স ভালো লেগেছে আজকে। রাকিব ভাই অনেক ভালো খেলেছে, একটু খারাপ খেলছিল, আজকে ভালো খেলছে। আমরা বাংলাদেশের টোটাল পারফরমেন্স অনেক খুশি, অনেক হ্যাপি। আমরা চাই বাংলাদেশ এই জয় অব্যাহত রাখুক, সারা বিশ্বের বুকে বাংলার পতাকা। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সমর্থকরা আসলে উল্লাস করছে, জয়ের উল্লাস। যেই জয়টা আসলে গত ম্যাচেও আসতে পারতো, যদিও গত ম্যাচে অনেকগুলো গোল চান্স ক্রিয়েট করার পরেও গোলের সুযোগ আসলে তৈরি করতে পারেনি। তবে আজকে যদিও আরও 2-1টা গোল বেশি হতে পারতো। দর্শকরা আসলে যেটা বলছিল, নোভা একটা একদম সহজ গোল মিস করেছে, যেই গোলটা আসলে মিস করার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু ওটা শেষ পর্যন্ত বাংলাদেশ কামব্যাক করতে পেরেছে এবং বাংলাদেশ 2-1-এর একটা জয় নিয়েছে, সেক্ষেত্রে ওই যেই মিস্টেকটা আছে ওই মিস্টেকটা আসলে দর্শকরা মনে রাখতে চাচ্ছে না।
ভাইয়া কেমন লাগলো আজকের ম্যাচ? ভালো লাগলো, আজকে ফার্স্ট আসলাম বাংলাদেশের খেলা দেখতে। বিশেষ করে রাকিবের খেলাটা আমার খুবই ভালো লাগছে। আর আমাদের একটা প্লেয়ার ছিল যার নাম নোভা, সেও অনেক ভালো খেলছে। আজকে তার প্রথম ম্যাচ, সেই হিসেবে অনেক ভালো খেলছে। আচ্ছা, নোভা তো একটা গোল মিস করেছিল, একদম সহজ গোল মিস। তো তার এটা ফার্স্ট ম্যাচ হিসেবে আসলে এক্সপিরিয়েন্সের একটা অনেক বড় বিষয়, যেটা এত বড় একটা মাঠে আন্তর্জাতিক খেলাতে তার এটা ভয়েরও বিষয়। তার পক্ষে না, প্রথম ম্যাচ পারফরমেন্সটা অনেক কিছুর ক্যারিয়ারের জন্য ডিপেন্ড করে, ঠিক আছে? যার জন্য হয়তো সে এটা করে ফেলছে। প্রথম ম্যাচ মানে প্রথম যেই গোলটা হলো, জনি যেই গোলটা করলো, ওটা আসলে আপনার কাছে কেমন লেগেছিল? জনি যে গোলটা করছে এটা অনেক ভালো ছিল, কিন্তু আমরা আসলে আমরা খুবই মানে কষ্ট পেয়েছি এটাই আর কি। আশা করেছিলাম ওর কাছে এটা গোল। যেহেতু আপনার শেষ পর্যন্ত কিন্তু গোল হচ্ছিল না, কি মনে হচ্ছিল গত ম্যাচের মতো, বা শেষ পর্যন্ত ড্র হয় কিনা, বা শেষ পর্যন্ত হেরে যায় কিনা, এরকম একটা শঙ্কা জেগেছিল কিনা? কিন্তু আসলে গোল আসে নাই বাংলাদেশের জন্য, এটা খুবই দুঃখের। বাট আজকে আমরা বিজয় হয়েছে, এটাই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। জি, ওকে, শুনতেই পাচ্ছেন যে বাংলাদেশের দর্শকরা আসলে ফুটবলারদের ধন্যবাদ জানাচ্ছেন, এবং গত ম্যাচে যেই মিস্টেকগুলো হয়েছে সেগুলো আসলে তারা মনে রাখতে চাচ্ছেন না, এবং তারা আসলে কনগ্রাচুলেট করছেন বাংলাদেশ দলকে, বাংলাদেশ ফুটবল টিমকে, যেহেতু একটা জয় এসেছে। এবং দুই ম্যাচের আসলে প্রত্যাশা করেছিল বাংলাদেশের সমর্থকরা যে মালদ্বীপকে দুই ম্যাচের দুইটা ম্যাচে আসলে হারাবে, তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। এই ম্যাচে আসলে তারা সেই জয়টা পেয়েছে, এবং দুই ম্যাচের যেই ফ্রেন্ডলি যেই দুটা ম্যাচ ছিল তার ভিতরে একটা হেরে গিয়ে একটা কিন্তু তারা শেষ পর্যন্ত কাম ব্যাক করতে পেরেছিল, যেটা আসলে বাংলাদেশের সমর্থকরা চাইছিল। এবং খেলার আগে আসলে তাদের একটা ইচ্ছা ছিল, বা তারা আশা করে এসেছিল যে বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটা হয়তো বা কাম ব্যাক করবে, এবং শেষ পর্যন্ত সেটা করতে পেরেছে। বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন, বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশের সমর্থকরা। তারা ইতোমধ্যেই কিংস অ্যারেনা ত্যাগ করছে, এবং জয়ের উল্লাস নিয়ে আসলে তারা একদম মনের আনন্দে আসলে তারা মাঠ ছাড়ছেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আসলে দর্শকদের সারি, এবং দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন গণমাধ্যমে। ওকে, দেখতেই পাচ্ছেন এক্সকিউজ মি, হ্যালো, কথা বলতে চাচ্ছি একটু। কেমন লাগলো আজকের ম্যাচ? কেমন লাগলো? ওকে ওকে, যে দুটা গোল হয়েছে আসলে সেই দুটা গোল আপনার কাছে কেমন লেগেছে? আচ্ছা, কি মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো বা ড্র হতে যাচ্ছে কিনা ম্যাচ? ঠিক আছে, ধন্যবাদ। যে একজন সমর্থকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছেন যে বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশকে কনগ্রাচুলেট জানাচ্ছেন। আসলে দেখতে পাচ্ছেন সব দিকে উল্লাস, জয়ের উল্লাস। একটা জয় যে দর্শকদের কিভাবে আনন্দিত করতে পারে সেটা আসলে না দেখলে বোঝা যায় না। কিংস অ্যারেনার সামনে এখন সেই জয়ের উল্লাস চলছে, জয়ের উল্লাস চলবে। সবাই আসলে নিজেদের মতো করে ব্যস্ত, উল্লাস করতে ব্যস্ত। সবাই এক এক জায়গায় দাঁড়িয়ে তারা উল্লাস করছেন, কেউ কেউ বের হয়ে যাচ্ছেন, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উল্লাসগুলো দেখছেন, আজকের মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করছেন। আসলে সবাই আনন্দে আত্মহারার মতো একটা অবস্থা, যেহেতু বাংলাদেশ জয় নিয়ে ফিরেছে। বাংলাদেশ প্রথম ম্যাচটা হারার পরেও দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছে, এবং প্রথমে গোল খাওয়ার পরে আসলে পিছিয়ে যাওয়ার পরে আসলে শেষ পর্যন্ত যেই ইয়েটা আছে, দেখতে পাচ্ছেন একজন টাইগার ভক্ত আসলে এখানে আছেন, টাইগার ভক্ত এখানে আছেন।
দেখতেই পাচ্ছেন আসলে সবাই সবার মতো ব্যস্ত, উল্লাস করতে ব্যস্ত। একটা জয়, একটা খুশি, একটা একটা দলের জন্য যেই এটা দরকার এবং কি দর্শকদের জন্য যেটা দরকার সেটা বাংলাদেশের সমর্থকরা আসলে এনে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আসলে উল্লাস। গত ম্যাচে প্রথম যেই ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের সমর্থকরাই এরকম উল্লাস ছিল না, তারা একদম চুপচাপ বের হয়ে গিয়েছিলেন। কিন্তু আজকে সেই জিনিসটা আসলে নেই। আজকে সবাই উল্লাস করছেন এবং জয়ের উল্লাস করছেন। গত ম্যাচে কিন্তু সেরকমটা ছিল না। ঢোল ডাগর উল্লাস উচ্ছ্বাস সবকিছু কিন্তু আজকের ম্যাচকে জুড়ে। আজকে একটা জয় আসলে কতটা আনন্দ দিতে পারে সমর্থকদের মাঝে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটাই আসলে হয়েছে। বাংলাদেশ ফুটবলে যে এইরকম একটা জয় এবং একটা জয়ে যে দর্শকরা আনন্দে আত্মহারা হতে পারে, এইটা যদি আপনি না দেখেন বা আপনি চোখে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। সেই রকমটাই হয়েছে এবং সেরকমটাই হচ্ছে। দেখতেই পাচ্ছেন উল্লাস চলছে ম্যাচের পর থেকে, গ্যালারি থেকে শুরু করে বাইরে আসা পর্যন্ত সবাই স্লোগান দিচ্ছে এবং সবাই তাদের অনুভূতি শেয়ার করছেন সবার গণমাধ্যমের কাছে। দেখতেই পাচ্ছেন আমরা আছি, লাইভে থাকবো। সমর্থকদের উল্লাস কিন্তু চলছে, সমর্থকদের উল্লাস কিন্তু চলবে। আর দেখতে পাচ্ছেন সবাই এখনও বের হচ্ছেন, সবাই তাদের খেলা শেষ করে বের হচ্ছেন এবং এক্সকিউজ মি, একটু কথা বলা যায়? ওকে, খেলা তো দেখেছেন, কেমন লাগলো আজকের ম্যাচ? একটা ভালো কামব্যাক হয়েছে। ফার্স্টের দিকে অনেক ডিমোটিভেটেড ছিলাম, বাট এরপরে যে চেঞ্জেসগুলো আসছে ভালো ছিল। বাট একটা চেঞ্জেস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে মুরসালিনের। সো মুরসালিনের ওই চেঞ্জটা যদি না আসতো, যে গোলটা আমরা মিস করছি ওটা হয়তো মুরসালিন করে ফেলতে পারতেন, আগের থেকে প্রেশারটা কমে যেতে পারতেন। নাইস কামব্যাক, ইনশাল্লাহ এর থেকে ভালো করতে হবে। এইভাবে আসলে চলতে থাকলে এর বেশি আগাইতে পারবো। কি মনে হচ্ছিল গত ম্যাচের মতো? আসলে গত ম্যাচে তো আমরা হেরেছি, ভালো খেলেছিলাম, অনেক চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু আজকের ম্যাচটাকে শেষ পর্যন্ত মনে হচ্ছিল কিনা ড্রর দিকে যাচ্ছে কিনা বা হারের দিকে যাচ্ছে কিনা, এরকম কি মনে হচ্ছিল? হার এগুলোর মধ্যে ছিল না, বাট প্রথম দিকে অনেক বেশি লো যাচ্ছিল, অনেক বেশি খারাপ যাচ্ছিল, অনেক বেশি চান্স মিস করতেছিলাম। মাঝখানে একটু উল্টাপাল্টা ছিল, বাট যে চেঞ্জেসগুলো আসছে চেঞ্জেসগুলোই আসলে
কামব্যাক করতে হেল্প করছে। নোভার গোলটা মিস আপনার কি মনে হচ্ছে, মানে কি এটা আসলে কিভাবে দেখেন? আসলে খেলার মধ্যে তো মিস থাকে, এখন প্রেশার ছিল তখন, অ্যান্ড সাথে আগের ম্যাচটাও হেরে গিয়েছি আমরা, যার কারণে এই প্রেশারের কারণে এই প্রবলেমটা হতে পারে। বাট লাস্টের দিকে যেহেতু কামব্যাক হয়েছে, সো উই শুড ফরগেট দ্যাট। জনি এবং পাবন সিং এর গোল কি মনে হয়? জনির গোলটা আসলে বিশেষ করে আপনি কিরকম ভাবে রেট করতে চান? এটা আসলে অনেক বেশি ভালো ছিল, এরকম গোল আসলে আমরা বাংলাদেশের মাটিতে দেখি না তেমন একটা, বাট যখন দেখি তখন আসলে অনেক বেশি ভালো লাগে। এই গোলগুলো যদি হইতে থাকে তাহলে আসলে আমরা আরও বেশি খেলা দেখতে আসবো, আরও বেশি আমরা ইন্টারেস্ট হবে আমাদের খেলা দেখতে আসা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, যেটা বলছিল যে একজন সমর্থক বলছিলেন যে আসলে ভুল ম্যাচের ভিতরে হয়, সেই ভুলগুলোকে আসলে ভুলে যেতে হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু জয় নিয়ে ফিরেছে এবং এই জন্যই আসলে ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত, এটাই আসলে একজন সমর্থক বলছিলেন। ওকে, দেখতে পাচ্ছেন উল্লাস চলছে, আমরাও আছি আপনাদের সাথে।